গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকের আমরা এসেছি আমাদের পিয়ালি মানে সাউথ চব্বিশ পরগনায়, ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনায় যে পিয়ালি স্টেশন আছে তার একদমই কত 1 কিলোমিটারও হবে না, হাফ কিলোমিটার রাস্তা। এখানে হচ্ছে আমাদের যে সোলার সিস্টেমের যে সমস্ত ম্যানুফ্যাকচারিং হয় সেই গোডাউন প্লাস ফ্যাক্টরিতে আমরা এসেছি। তো এখানে আমরা পরিচয় করছি, আমাদের সঙ্গে আছেন বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব মণ্ডল। নমস্কার সবাইকে। তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, নতুন বছরে সবার ভালো কাটুক এটাই কামনা করি। তো আজকে আমরা স্যারের কাছ থেকে শুনবো আমাদের যে এখানে যে ধরনের মেটেরিয়ালসগুলো তৈরি করা হয় সেটা কাদের জন্য, মানে কারা ইউজার কারা থাকবেন এবং কি ধরনের মেটেরিয়ালস, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানবো। ম্যানুফ্যাকচারিং উনি করছেন সেটা কতদিন ধরে করছেন বা এই মুহূর্তে কোথায় কোথায় উনি সাপ্লাই দিচ্ছেন, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানবো। সঙ্গে থাকুন। প্যানেল ধরে রাখার জন্য যে পুলের মাথায় যে স্ট্রাকচারগুলো করা হয় এগুলো কিন্তু তাই, এইগুলোর দিয়েই কিন্তু প্যানেলগুলো ধরে রাখা হয়। এইসব পুল যেগুলো 9 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াটের যে লাইটগুলো হয় এগুলো হচ্ছে 6 মিটারের পুল। এছাড়া এইগুলো আছে কিন্তু অক্টাগোনাল পুল, যেগুলো হাইমাক্স লাইটের জন্য। এদিকে আছে, এদিকে আছে। এইসব পুল পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত বিভিন্ন স্ট্রাকচার, এগুলো হচ্ছে হাইমাক্স যে লাইটগুলো হয় তার সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি করা। এখানে আমরা যারা কাজ করেন, রান্না বান্নাও চলছে। কি রান্না হচ্ছে আজকে? আচ্ছা, রান্না বান্নাও চলছে একদম। আর এখানে সমস্ত মাল মেটেরিয়ালস, জানেন গোডাউন মানে কেমন হয়, এটা তো কোনো ঝিকঝাক অফিসের ব্যাপার না। এখানে প্রচুর প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা যাই আমাদের যে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং যে সেক্টরটা আছে সেখানে আমরা ঢুকছি। সেখানে আমরা দেখে নেই কী ধরনের মালপত্র তৈরি হচ্ছে। এখানে দেখুন সমস্ত ব্যাটারির কিন্তু ম্যানুফ্যাকচারিং চলছে। তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা বুদ্ধবাবুর থেকে তার আগে জেনে নেব। স্যার, আরেকবার ওয়েলকাম। তো আমাদের যে বিভিন্ন ধরনের যে আজকের যে যে নতুন বিজনেস আইডিয়া নিয়ে এখন যে সোলারের উপরে যে আমরা যে কাজ করছি, সোলারটা সম্পর্কে এখান থেকে 15-20 বছর আগে অনেক অনেক গ্রামে ব্যবহার হতো। তারপরে যখন ইলেকট্রিসিটি চলে আসলো তারপর মানুষ ভেবেছিল হয়তো সোলার আর ব্যবহার করতে হবে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে একের পর এক প্রকল্প নিয়ে আসছে এবং সোলারকে নিয়ে যেভাবে তাদের চিন্তা ভাবনা, অগ্রগতি এবং যেভাবে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছে, আগামী দিনে সোলার মানুষকে ব্যবহার করতেই হবে। একদম। তার কারণ হচ্ছে যে দেখুন যে আমাদের যেভাবে ইলেকট্রিক আমরা ব্যবহার করি, এই ইলেকট্রিসিটিতে অনেক পরিমাণ আমাদের বিল চলে আসে। তো আমাদের কাছে কোনো অপশান থাকছে না। দিনের পর দিন মানুষের এই যে ইউনিটের এক একটা ইউনিট যেমনভাবে খরচা হচ্ছে, মানুষের চাহিদা শেষ নেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি একবার সোলারটাকে আমরা ব্যবহার করি তাহলে আমাদের 20, 25, 30, 40 বছরের জন্য আমাদের একটা সাশ্রয়ের জায়গা চলে আসে এবং অল টাইম। তার থেকে আর একটা জিনিস হচ্ছে কি, বর্তমান সময়ে প্রতি বছর দেখা যায় যে 2-3টে করে ঝড় চলে আসছে, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়। সেই সময় আমাদের কাছে কোনো অপশন থাকে না। তখন 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কোথাও 10 দিন, 15 দিনের জন্য কিন্তু আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাই। তখন কিন্তু আমরা এখনকার দিন কিন্তু মোবাইল ছাড়া চলতে পারি না। প্রত্যেকটা মানুষে খাক বা না খাক সেটা বড় জিনিস নয়, কিন্তু মোবাইল ব্যবহার করতে হবে। তখন মোবাইল ব্যবহার, চার্জের জন্য এখানে ছুটতে হয়, ওখানে ছুটতে হয়। তো সেই জন্য আজকে দেখা যায় যে সোলারের ব্যবহার করাটা খুব অনস্বীকার্য, একদম খুব প্রয়োজন। তো মেনলি স্যার এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলো আপনার কাস্টমার কারা, মানে কাদের জন্য তৈরি হচ্ছে? এটা কাস্টমার বলতে আমাদের দু ধরনের কাজ হয়। একটা হচ্ছে সরকারি বিভিন্ন কাজ হয়ে থাকে, যেগুলো এখন যে বিভিন্ন ধরনের জেলার যে সমস্ত কাজ হয় সোলারের, যেমন স্ট্রিট লাইটের কাজ হয়, হাইমাস্টের কাজ হয় এবং সোলার সাবমার্সিবলের কাজ হয়, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উপরে সেগুলো সোলার সাবমার্সিবল। দেন তাছাড়া আর একটা জিনিসের উপরে হচ্ছে আপনার যেমন সোলারের ওয়ান গ্রিড সিস্টেম, হাইব্রিড সিস্টেম। এই যে বড় বড় স্কুল দেখছেন, হসপিটাল দেখছেন,
বড় বড় পার্ক দেখছেন, বিভিন্ন জায়গাতে এখন দেখবেন যে পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে বা বিভিন্ন ধরনের যে জায়গাগুলোতে গভর্নমেন্ট যে জায়গাগুলোতে সেগুলো চাইছে যে সরকার পুরোপুরি সোলারিকরণ করানোর জন্য, ঠিক আছে, সৌরশক্তির মাধ্যমে মানুষ যেন আস্তে আস্তে এগিয়ে আসে। এবং আজকের বিভিন্ন যে জেলাতে বা আজকের ব্লকে বিভিন্ন ধরনের বা আপনার পঞ্চায়েত অফিসে জিপিতে এই ধরনের কাজ মানে হয়ে থাকে নর্মালি। তো আমাদের বেসিক্যালি কাস্টমার বলতে পারেন যারা এই সমস্ত এজেন্সি বা কন্ট্রাক্টর বলা হয়, এরা আমাদের প্রোডাক্ট পারচেস করে থাকে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার, সেক্ষেত্রে আমরা তাদেরকে মাল দিই বা আমাদের বিভিন্ন ডিলারশিপের মাধ্যমে আমরা মালটা সাপ্লাই করি। কন্ট্রাক্টর বা এজেন্সি বা ডিলারদেরকে আমরা মালটা সাপ্লাই করি, তো তারা আমাদের থেকে পারচেস করে তারা এবারে ইনস্টল করে বা তারা তাদের মতো করে ব্যবসাটা করে। তাহলে এই মুহূর্তে এখানে যেমন আছে ওয়ার্ড, কত কত ওয়ার্ডের স্ট্রিট লাইটগুলো হয়? আমাদের অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন 9 ওয়াট থেকে বা 6 ওয়াট থেকে স্ট্রিট লাইট আছে, কিন্তু বেসিক্যালি আমাদের বেশি মালটা হয় মানে 15 ওয়াট থেকে 12 ওয়াট থেকে 12 ওয়াট, তারপর 15 ওয়াট, 18 ওয়াট, 20 ওয়াট, 24 ওয়াট, 30 ওয়াট, 36, 40, 50 ওয়াট পর্যন্ত আমাদের স্ট্রিট লাইট এখানে হয়। আচ্ছা, 50 ওয়াট। তো আপনি একটু দেখান তাহলে কি ধরনের মাল তৈরি করা হয়, কিভাবে কি হয় সেগুলো। কি ধরনের মাল বলতে আপনার এটা যেমন ফার্স্ট হচ্ছে আমাদের এই যে ব্যাটারিটা তৈরি হচ্ছে, ব্যাটারিটার এর সেলগুলোতে এই সেলগুলো দেখান। হ্যাঁ, এই সেলগুলোতে আমাদের এই সেলগুলোর মাধ্যমে ব্যাটারি তৈরি হয়। লিথিয়াম যে ফসফেট ব্যাটারি হয়, সেই ব্যাটারি কিন্তু এই হচ্ছে একটা সেল। এটা সেল, এই সেলটা হচ্ছে আপনার 6000 mAh, হ্যাঁ, যেটা হচ্ছে লিথিয়াম PO4 এবং এইটার রিসাইকেলিং মানে আপনার চার্জ এবং ডিসচার্জ তাকে বলা হয় সাইকেলিং। তো এই রিসাইকেলিংটা আপনার 5.5 বছরের উপরে চলতে থাকবে। এটা মানে আমরা কোম্পানির ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা 5 বছর বেসিক্যালি, কিন্তু এটা 2000 রিসাইকেলিং থাকে আর কি, মানে চার্জ এবং ডিসচার্জ হবে আর কি। এগুলো এখন বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত সবকিছু ওয়াটার সেল থেকে এখন সবই কিন্তু ড্রাই সেলে চলে আসছে এবং মেইনটেনেন্সটা ফ্রি। ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে এগুলো অনেক পাওয়ারফুল, যে কারণে এগুলোই এখন দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আপনার আমাদের কাশ্মীরে যে লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে, আমরা এর আগে শুনেছি। এটা একটা 12 একটা 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি একটা দাও। এবার এই সেলগুলোকে নিয়ে কিভাবে বিভিন্ন অ্যাম্পিয়ারের ব্যাটারি তৈরি হচ্ছে সেগুলো দেখুন। এটা হচ্ছে তারপরের স্টেপটা, এটা আমাদের বাইন্ডিং করা হয় এবং এটা ধরে নাও, এটা হচ্ছে আপনার 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং আপনার এর এলইডি আছে। এই এলইডি আপনার এখান থেকে চালু করে দাও তো, এটা তো পাঠানোর জায়গা নেই। এই কিন্তু এলইডি লাইট আর লাইট ব্যাটারি একই সঙ্গে ইনবিল্ট থাকবে। আলাদা করে অনেকে ব্যাটারি খুঁজতে যায় যে ব্যাটারিটা কোথায় আছে, তারা কিন্তু ব্যাটারি বুঝতে পারবে না যে ব্যাটারিটা কোথায় আছে। এই দেখুন, এই কিন্তু ব্যাটারির সঙ্গে কানেকশন হলো, কানেকশন হওয়ার সাথে এই লাইটটা জ্বলে এর মধ্যে কিন্তু এখানে আপনার দেওয়া আছে যেটা, সেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে আপনার ড্রাইভার আছে, ঠিক আছে, এটাকে কন্ট্রোলিং। ব্যাটারিটার ভিতরে চার্জ কন্ট্রোলার থাকে একটা, ব্যাটারির ভিতরে আপনাকে ব্যাটারিটাকে কন্ট্রোলিং করার জন্য যেটা আছে সেটাকে বলা হচ্ছে বিএমএস। একটা বিএমএস দাও, একটা বিএমএস দাও। এই এখান থেকে একটা বিএমএস এখান থেকে পিসিবি ড্রাইভার আছে, বিএমএসটা ওই সাইডে দেখো, এই যে বিএমএস টোটাল ব্যাটারিটা কিন্তু কন্ট্রোলিং করার জন্য বিএমএস দরকার হয়। বিএমএস ছাড়া কিন্তু কোনো ব্যাটারি কিন্তু চলবে না। এটার পরে আসছে কি আপনার ড্রাইভার মানে এটাকে আপনার লাইটটা আপনার কত ব্রাইটনেস হবে, কিভাবে চলবে, তার জন্য এটাকে কন্ট্রোলিং করে তারপরে কিন্তু পাওয়ারটাকে কিন্তু এটা সাপ্লাই করছে ড্রাইভার, ঠিক আছে। আচ্ছা, এটাকে সাপ্লাই করছে। এরপরে আপনার রেডি লাইট এবার তৈরি হয়ে যাচ্ছে। এরপরে রেডি লাইট তৈরি হয়ে যাচ্ছে, ওখান থেকে এবার রেডি লাইটটা দেখো। এই যে সমস্ত সব রেডি লাইট এগুলো দেখছেন যে পরপর সমস্ত সব কিছু হাতে করে, এই কিন্তু লাইটের এই ফ্রেমগুলো, এর ভিতরেই ব্যাটারি লাগানো থাকবে, লাইট লাগানো থাকবে, একদম পুরো ইনবিল্ট এইভাবে সেটিং তৈরি হয়ে যাবে। এই পুরো মেশিনের মাধ্যমে এই ব্যাটারির সমস্ত সেটআপ চলছে। এই যে এখান থেকে সমস্ত ওই যে মেশিন ব্যাটারির সেটিংগুলো চলছে। এই হচ্ছে পুরো রেডি লাইট।
যখনই এটা কানেক্ট করে দেওয়া হবে লাইটটা জ্বলে উঠবে, কিন্তু যখন সোলারের সঙ্গে সেটিং করা থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি অন অফ হবে। এই দেখুন, এই ব্যাটারির সঙ্গে কানেকশান করে দেওয়া হলো, লাইটটা জ্বলে উঠলো। কিন্তু যখন সোলারে থাকবে ওটা কিন্তু যখনই সন্ধ্যা নেমে আসবে অটোমেটিক লাইট জ্বলে যাবে, এবং সকালে সূর্য ওঠার দরকার নেই, জাস্ট একটু হালকা আলো যেই চলে আসবে অটোমেটিক কিন্তু লাইট অফ হয়ে যাবে। তো ম্যানুয়ালি কাউকে অফ অন করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে এই হচ্ছে। এছাড়া এখানে স্যার আর কি ফ্লাড লাইট আছে, তাই তো? ফ্লাড লাইটের ব্যাপার আছে, ফ্লাড লাইট আছে এখানে, যে ফ্লাড লাইট এই একটা ফ্লাড লাইট জ্বলছে। তো এইগুলো আছে, প্লাস আমরা বাইরে আরো কিছু জিনিস দেখবো যেগুলো আমাদের প্যানেল বা অন্যগুলো, সেগুলো চলুন দেখতে। দেখুন আমাদের ফ্লাড লাইটও এখানে সমস্ত সব রেডি হয়। ফ্লাড লাইটের বিভিন্ন ধরনের মেটেরিয়ালস দেখছেন, সমস্ত সব ফ্লাড লাইট এখানেই সমস্ত সব কিছু ইনস্টল করে দেওয়া হয়। এগুলো সমস্ত সব এগুলো সব লাইটিং, এই পুরো রেডি লাইট। আচ্ছা, আর এদিকে কিন্তু আমাদের বিভিন্ন সোলার প্যানেল যেগুলো আছে, সোলারে আপনার জানান একটা পলি প্যানেল হয় এবং মোনো প্যানেল হয়। এই মুহূর্তে সবই মোনো ইউজ হচ্ছে তো? সবই মোনো ইউজ, এগুলো সমস্ত সবই মোনো ইউজ। আচ্ছা, এগুলো কত সাইজের আছে? এটা হচ্ছে আপনার 120 ওয়াট পাওয়ারের প্যানেল আছে। এটা 120 ওয়াট পাওয়ারের প্যানেল আছে। এটা আপনার 75 ওয়াট পাওয়ারের প্যানেল আছে। আচ্ছা, এখানে আপনার ছোট যে প্যানেলগুলো এগুলো মেনলি স্ট্রিট লাইটের জন্য ইউজ করা হয়। এগুলো 100 ওয়াটের প্যানেল আছে। এটা 100 ওয়াটের প্যানেল আছে, বড় প্যানেল। এগুলো হয়তো 30 ওয়াট বা আপনার 50 ওয়াটের যদি সোলার লাগানো হয় তাহলে সেক্ষেত্রে এই প্যানেলগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে এই যে এটা 120 ওয়াটের প্যানেল আছে। আর যেগুলো মোনো প্যানেল অন গ্রিড বা অফ গ্রিডের জন্য এই কিন্তু বড় বড় সাইজের প্যানেল আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 545 ওয়াট পিকের প্যানেল আছে এটা। তার মানে দুটো যদি 545 দেওয়া হয় তাহলে এখানে 1090 হয়ে যাচ্ছে, মানে 1 কিলোর প্রজেক্ট তৈরি করার জন্য এমন দুটো প্যানেল হলেই হয়ে যাচ্ছে, তাই তো স্যার? একদম একদম। আর এছাড়া যেটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাবমার্সিবল পাম্পের কাজ হয়, হ্যাঁ, এবং সেগুলো হচ্ছে পঞ্চায়েত ব্লকের মাধ্যমে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করে মানুষ, তাই তো? ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করে, বা ধরো এখন কোথাও সেচের জন্য ব্যবহার হলো, বা এখন যে প্রজেক্টটা হচ্ছে এটাকে বলা হয় সজলধারা প্রজেক্ট। আচ্ছা, সজলধারা প্রজেক্টের সঙ্গে আর একটা প্রজেক্টের কাজ হয় জল ধরো জল ভরো, একটা প্রজেক্টের কাজ হয়। তো সেখানে আমরা কি দেখছি এখন গভর্নমেন্ট 1 কিলোওয়াট সোলার প্যানেল দিয়ে নিচে আমাদের ডিসি পাম্পের মাধ্যমে আমরা জল তুলে সেখানে কিন্তু পাবলিককে বা জনগণকে কিন্তু সেখানে পরিষেবা দেওয়ার জন্য সরকার কিন্তু আমাদের জন্য পানীয় জল হিসাবে ব্যবহার করছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার কি ধরনের মাল মেটেরিয়ালস আছে একটু দেখি। হচ্ছে আপনার সোলারের যেগুলো পাম্প হচ্ছে আপনার সোলারের ডিসি পাম্প, এগুলো এই ডিসি পাম্প গুলো ডিসি সাবমার্সিবল পাম্প এবং এসি ডিসি সাবমার্সিবল পাম্প। আচ্ছা, এসি ডিসি, এই যে এসি ডিসি সাবমার্সিবল পাম্প, আপনি চাইলে এটা ইলেকট্রিকেও চলতে পারে। আবার সোলারে যে বিদ্যুৎ তৈরি হয় এটা কিন্তু ডিসি কারেন্ট, আর আমরা যে ঘরোয়া যে ইলেকট্রিক ব্যবহার করি সেটা হচ্ছে এসি কারেন্ট। তো এই পাম্পগুলো এসি কারেন্টেও চলতে পারে এবং ডিসি কারেন্টেও চলতে পারে, সোলারও চলবে এবং ইলেকট্রিসিটিতেও চলতে পারে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে ওটা গেল তো চাইলে এগুলো আপনারা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে এই পাম্প ইউজ হতে পারে। এছাড়া মাঠে যে এগ্রিকালচারাল মানে কৃষিকার্যের জন্যও কিন্তু এই পাম্প ইউজ হতে পারে। আচ্ছা, যখন আমরা এছাড়া এই যে ড্রামগুলো অ্যাকচুয়ালি এইগুলোর কি ভূমিকা আছে এটা যদি আচ্ছা, এখন যে কাজটা যেটা এখন হচ্ছে যে আমাদের একটা সময় যে বিভিন্ন আমাদের যেগুলো বোরিং ওয়াটার ডিরেক্ট আমরা যেভাবে আমরা পান করতাম, কিন্তু সেটা ততটা পরিষ্কৃত না হওয়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কিন্তু ওয়াটার বর্ন ডিজিজ মানে যেটাকে বলা হয় জলবাহিত রোগ আসতো। গভর্নমেন্ট আজকের সেদিকেও কিন্তু আমাদের কিন্তু খেয়াল রেখে কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা জিপিতেও কিন্তু তারা কি করছেন, ওনারা কি করছেন যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বসাচ্ছে, যেটাকে বলা হয় WTP ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম। সেটার মাধ্যমে দেখা যাচ্ছে এটা আপনার যে ভ্যাসেল, এই ভ্যাসেল আছে, এর সঙ্গে মাঝারি সাইজ এবং ছোট সাইজের ভ্যাসেল আছে। ওদিকে একটু ক্যামেরাটা এই সাইডে দেখতে পাবেন। সেক্ষেত্রে ওগুলো যে এটা যেটা আছে, হ্যাঁ, বা
এটা ছাড়াও আপনার আরো আরো বড় সাইজের বিভিন্ন ধরনের যে ভেসেল আছে, যেখানে যেমন প্রয়োজন হয় ঠিক সেই অনুযায়ী কিন্তু তার হয় বিভিন্ন, যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে আয়রন এবং কার্বন এবং ওয়াটার হার্ডনেস, যেটাকে বলা হয় সফটনার চেম্বারের মাধ্যমে, এবং আর্সেনিক কোথাও কোথাও যেমন যেখানে আর্সেনিক প্রবণ এরিয়া সেখানে কিন্তু আর্সেনিক রিমুভাল করানো হচ্ছে, করে দিয়ে টোটাল আপনার পরিশ্রুত জলটা কিন্তু প্রোভাইড করানো হচ্ছে। আচ্ছা, সেটাকে পানীয় জল যোগ্য করা যায় যেটা, সেগুলোও কিন্তু আপনি এখানে আমাদের হোলসেল প্রাইসের মাধ্যমে কিন্তু এগুলো আপনি পাবেন, বা এগুলো আমাদের টোটাল আপনি বললে মাল বললে আমরা সাপ্লাই করে দিই একটা, এবং সেটা ছাড়াও যদি আপনি বলেন যে আপনার ইনস্টল করে দিতে হবে ওখানে, টোটাল সেটআপ রেডি করে দিতে হবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে করে থাকি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি স্যার কারা তাহলে যোগাযোগ করবেন? অ্যাকচুয়াল যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যে সমস্ত এজেন্সি বা কন্ট্রাক্টর যারা আছেন, বা যারা টেন্ডার মেন কথা অ্যাটেন্ড করেন, টেন্ডার যারা অ্যাটেন্ড করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমরা তাদের কাছ থেকে আমরা পাইকারি রেটে মাল নেব, এবং তারা যদি কোনো গাইডেন্স দরকার হয়, বা তাদের যদি সিস্টেম তারা ইনস্টল করতে পারছে না বা কোনো কিছু করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু টেকনিশিয়ান সেখানে কিন্তু আমরা পাঠিয়ে দিয়ে তাদের কিন্তু আমরা সেখানে ইনস্টলও করিয়ে দেবো ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আমরা এখন এই মুহূর্তে আমরা ডিলারশিপ নিয়োগ করছি। হ্যাঁ, আমরা জেলা ভিত্তিক ডিলারশিপ নিয়োগ করছি, এবং সেই ডিলারশিপের মাধ্যমে কিন্তু সেখানে আমরা কিন্তু মাল কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যে কোনো কোথাও একটা জায়গা দেখা যাচ্ছে কোনো একটা কন্ট্রাক্টর আমাদের মাল নেবেন, তো তিনি লোকাল কোনো ডিলারকে চাইছেন, বা যেখান থেকে তার বিশ্বাস বা ভরসার জায়গা তৈরি হয়, সে কারণে কিন্তু আমরা ডিলারশিপটাও কিন্তু আমরা নিয়োগের জায়গা তৈরি করছি। তো আমরা বাল্ক কোয়ান্টিটিতে মাল দেব, এবং আমরা খুব চিপ প্রাইসে আমরা সেল করার চেষ্টা করছি, বা আমরা সেটা করব, এবং আমরা 2025 সালে বদ্ধপরিকর যে আমরা সোলারটাকে নিয়ে আগামী দিনে একটা বড় প্রজেক্ট আমরা আরো নিয়ে আসছি এটা থেকে, এবং আরো নতুনত্ব আমাদের আসছে, এবং পরবর্তী ভিডিওতেও আপনি সেগুলো দেখতে পাবেন। তাহলে যারা কন্ট্রাক্টর আছেন তাদের প্রতি এই কোম্পানির আহ্বান যে তারাও তো কোনো না কোনো জায়গা থেকে মালগুলো সংগ্রহ করেন, তাহলে সেই মালটা তারা কিন্তু এখান থেকে নিতে পারেন, এবং অবশ্যই সেটা যাচাই করে দেখবেন, কারণ আপনিও ব্যবসা করছেন, আপনার যদি এখানে সস্তা বলে মনে হয়, ভালো কোয়ালিটি জিনিস পান, তাহলে আপনার তো আপত্তির কোনো কারণ নেই, তাই তো? তো সেক্ষেত্রে তারাও মালটা এখান থেকে নিতে পারেন, বা নেওয়ার আগে একবার আপনারা যাচাই করুন, প্রয়োজনে একবার ভিজিট করে যান, কোনো অসুবিধে নেই। আর প্রত্যেকটা মালই এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়া এটা তো একটা গোডাউন দেখছেন, এরকম আরও অনেকগুলো গোডাউন আছে, কারণ পুল টুলগুলো ভিন্ন ভিন্ন জায়গায় রাখার প্রয়োজন হয়, অফিস তো আলাদা আছে। তো আপনারা আসুন, কিভাবে আসবেন পুরো ঠিকানা দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। পাশাপাশি আপনার নর্থ ইস্টেও আমাদের কাজ এগোচ্ছে, তাই তো? নর্থ ইস্টেও আমাদের কাজ এগোচ্ছে। আমরা অলরেডি আমরা শিলিগুড়িতে মাল পাঠাই, সিকিমেও আমাদের ডিলার আছে, এবং আমরা কোচবিহারেও মাল পাঠাই, ফালাকাটাতেও মাল যায় আমাদের। হ্যাঁ, এবং আপনার এটা ছাড়াও আমাদের মালদাতে মাল যায়, বর্ধমান মাল যায়, নদিয়াতে মাল যায়। এগুলো তো গেল সব ওয়েস্ট বেঙ্গলে, তো অলরেডি চলছে। তাহলে এরপরে আমাদের কিন্তু জায়গা তৈরি হচ্ছে, যেটা আসাম, ত্রিপুরা বা মেঘালয়া, এইভাবে নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সেখানেও কিন্তু মাল সাপ্লাই শুরু হয়ে গেছে, বা ডিস্ট্রিবিউটার নিয়োগও শুরু হয়ে গেছে। যদি আপনারা কেউ ডিস্ট্রিবিউটার ওখান থেকে নিতে আগ্রহী থাকেন, বা কেউ শুধুমাত্র কন্ট্রাক্টর যারা আছেন তারা মাল নিতে আগ্রহী থাকেন, অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার এবং ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা গুড কোয়ালিটির প্রোডাক্ট এবং তার ওয়ারেন্টি পিরিয়ড সব কিছু সেই মতন পাবেন, এবং আপনাদের যে বেনিফিটের জায়গা সেটাও অবশ্যই বজায় থাকবে। আমাদের সঙ্গে চ্যানেল পার্টনারশিপ নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করুন। আর আপনি শুরু না করলেও আপনি মালটা আপনি আমাদের সঙ্গে আমাদের নাম্বারে কল করে আপনি প্রাইসগুলো জেনে নিন, এবং মালের গুড কোয়ালিটি সম্পর্কে জানুন, বা এভিল কোয়ালিটি সম্পর্কে জানলে আপনার কাছে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আপনি আমাদের যে নাম্বার আছে ডিসক্রিপশানে, যে নাম্বার স্ক্রিনে যে নাম্বার আপনার ওখানে শো করছে, নাম্বার নিয়ে আপনি আরও ডিটেলস আরও জানতে পারবেন। থ্যাংক ইউ স্যার।